তাই মন চাই অনুরোধ কি বাগরুল্লারে চাবি 20 লাখ টাকা ক্যাশটিয়ানি দিয়ে আগে আদালতের নিষেধাজ্ঞা অপেক্ষা করে 60 লাখ টাকার বিনিময়ে সরকারি চেক অবৈধভাবে হস্তান্তরের অভিযোগ উঠেছে ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার বাকিরুল ইসলামের বিরুদ্ধে। মহেশখালী কালামছড়ার রহমত আলী পারিবারিক সম্পত্তি সরকারিভাবে অধিগ্রহণ করা হয়, কিন্তু জায়গা নিয়ে অপরপক্ষের সাথে কিছুটা বিরোধ থাকায় গত 25শে মার্চ একটি মিস মামলা করা হয় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শুনানির জন্য। আদালতের কোনো আদেশ না আসার পূর্বে 60 লাখ টাকার বিনিময়ে সরকারি চেক দিয়ে দেওয়ার অভিযোগ উঠে সার্ভেয়ার বাকিরুলের বিরুদ্ধে। মানে 224 মামলা করেছি, সুকেশ আছে ইন নামানিয়ে রে মানে তারা রিমুন্যাদ বাগেরুল্লাইয়ে মানে এত্তর হইয়ে রে এলোসাবর হইয়ে রে মানে সেকে সারি দিবেলা মুড়ে রাত 9টা বাজে আদেশ দিয়ে বাগেরুল্লারে চাবি 20 লাখ টাকা ক্যাশটিয়ানি দিয়ে আগে যেদিন অনুমোদন করছে যেদিন আইয়ানের বিচার কি আইস বাগরুল্লার রোহিণীর বিচার জাগলদের রহমত আলীর মালিক হইলাম দা আরা মানে রহমত আলীর মালিক ধর আমার তো আর তুন আর নিয়ে শেখইয়ে তো শেখানোর পরে তারা ইয়ান আবার অবজেকশন দিয়ে ইয়ান বাতিল করি ইতারা আবার আর কেস তো শেষ নগরিয়ে রে ইতারা কাঙ্গুকে ঠিয়া 60 লাখ খাইয়ে সার বেরে ইতারা শেখ শুরু করে দিখালাই 60 লাখ টাকা হাইয়ে রাজ ধরে বিকি শেখ দিখালাই 60 লাখ টাকা শেখ দিখালাই আর বেশি করি মানুষ আর এদিকে দেখা যায় ভূমি অধিগ্রহণ সার্ভেয়ার বাকিরুলের নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। ইতিপূর্বে দুর্নীতির কারণে দুদকের মুখোমুখি হতে হয় বারবার। গত 24শে এপ্রিল বাকিরুলের বদলির আদেশ হলেও সেই দাপটের সাথে বসে আছে নিজ কর্মস্থানে। অন্য একটি বিভাগীয় কমিশনারের চিঠিতে দেখা যায় বাকিরুল খানের নানান অভিযোগের তদন্ত রিপোর্ট দিতে জানানো হয় কক্সবাজার জেলা প্রশাসককে। দুর্নীতি, ঘুষ, অনিয়ম সহ বিভিন্ন অভিযোগের বিষয়ে বাকিরুলের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরা দেখে সটকে পড়েন। কখনো 2তলায়, কখনো 3 তলায় লুকোচুরি করতে থাকেন সাংবাদিকদের সাথে। আমার স্যারের সাথে আলাপ এক পর্যায়ে ক্যামেরার মুখোমুখি হলে তিনি বলেন তিনি এ বিষয়ে কথা বলতে পারবেন না, কিন্তু আমাদের গোপন ক্যামেরায় ধারণ করা হয়। তখন তিনি বলেন এইসব তিনি অফিসের নির্দেশে করেছে। আমাদেরকে আসলে আমি এক কথা বলবো, অফিসারের আদেশ দিচ্ছে, আদেশ তামিল করতে চাই। তাহলে আপনি এটাই বললেন আমাদেরকে যে আমার অফিসারের আদেশ, আমি এই অফিসের যেহেতু প্রধান না, অফিসের দায়িত্বরত যিনি আছেন উনি এইসব কথাগুলো বলতে পারবেন। আমি আনঅফিসিয়ালি আমরা অফিসিয়ালি দিয়েছে আমার ভাই। এদিকে ভূমি অফিসের ম্যাজিস্ট্রেট ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হয়নি, তবে এ বিষয়ে তিনি অবগত রয়েছে বলে জানা যায়। রহমত আলী মামলার অ্যাডভোকেট জসিমউদ্দিন বলছেন কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখার দুর্নীতি, ঘুষের কারণে জর্জরিত। বর্তমানে আদালতে 3টি মামলা রয়েছে। এখন পদক্ষেপ না নিলে বাকিরুল ধ্বংস করে দিবে সব। আসলে আমরা অফিস যেটা দেখতেছি অনেকদিন যাবত এখানে দুর্নীতির আঁকড়া হয়ে পড়েছে। আগেও এখানে 32 জন সার্ভেয়ার একসাথে দুর্নীতির কারণে অনেক টাকা সার্ভেয়ারদের কাছে পাওয়াও গেছে। আমাদের ডিসি মহোদয় 32 জনকে একসাথে ট্রান্সফার করেছিল, কিন্তু পরে দেখা যাচ্ছে 32 জনের মধ্যে অনেকে আবার লবিং করে করে আসতেছে, সে আগের মতো দুর্নীতিগুলি করতেছে। 3টা মামলা কোর্টে চলমান আছে। আমরা এগুলি অফিসে অবহিত করেছিলাম, কিন্তু যদিও বা মিসকেস রুজু করে এগুলি শুনানি আনতে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই টাকা পরিশোধ না হওয়ার সিদ্ধান্ত ছিল। জনাব এলো মহোদয় আলাউল সাহেব এই সিদ্ধান্তগুলি দিয়েছিল। আমরা সেভাবে প্রতিবেদন দাখিল করেছি এবং মামলার কপি দাখিল করেছি। আমরা শুনানিতে রীতিমতো অংশগ্রহণ করেছি। ওই শুনানি পরবর্তীতে অদ্যবধি আমরা প্রতি 2 দিন অন্তর অন্তরে সার্ভেয়ার বাকিরুলের সাথে যোগাযোগ করেছি। এমনকি গত বুধবারও আমরা বাকিরুলের সাথে যোগাযোগ করেছি। রিমনের সহায়তায় এই কাজগুলি হয়েছে এবং বাকিরুল সহ এই কাজগুলি করেছে, টাকাগুলি তাদেরকে দিয়ে দিয়েছে। যেখানে মামলা নিষ্পত্তি হয় না, মামলা চলমান মিসকেস চলতেছে, সেখানে রোয়াদাত কারেকশন না করে আমরা যখন রোয়াদাত বই চেক করছি তখন দেখা যায় সেখানে একদম সাদা পিওর। আমরা রোয়াদাত চেক করার পরে আবার ওই যে ইয়ার নামে কামরুল নামে ছেলেটা রোয়াদাত কারেকশন করছে, কিন্তু যারা চেক গ্রহণ করছে তাদের কোনো স্বাক্ষর নেই। আমরা আজকে এলো সাহেব মহোদয়ের সামনে রোয়াদাত বই আমরা উপস্থাপন করা হয়েছে। ওই রোয়াদাত বই আমরা দেখতে পাচ্ছি উনি সাক্ষী আছেন, ওখানে কারো কোনো স্বাক্ষর নেই।
নিউজ ডেস্ক, কক্সবাজার কণ্ঠস্বর।